এসে থেকে তো গুম হয়ে বসে আছিস, একটু জল মুখে দিসনি, কারোর সাথে কোনো কথা বলছিস না। কাশি, আর একটু খাবার খেয়ে নে, আর একটু জল খা, জল মুখে দে তো। আয় মারে, ভাল লাগছে না মেজো, খাবো না আমি কিছু, আমাকে একটু একা থাকতে দাও। পরে যদি খাবার ইচ্ছে হয় তাহলে খেয়ে নিস, কেমন? একদিনের জন্য শান্তি পেল না মেয়েটা। ভেবেছিলাম আজ অন্তত সবকিছু মিটমাট হয়ে যাবে, যা কিছু ভুল বোঝাবুঝি, যা কিছু মনোমালিন্য দুজনে মুখোমুখি হবার পর সবকিছু মিটিয়ে ফেলবে। কিন্তু না গো, মানুষ ভাবে এক আর হয় আরে। আমি তো ওখানে ছিলাম দিদি, আমি দেখলাম যে উজ্জ্বল কিভাবে ওর চোখের সামনে সত্যিটাকে চিনতে পারলো না, কিভাবে ওর বাড়ির লোকজন ওকে ভুল পথে চালিত করছে। আর কি করলে বুঝবে বলো তো উজ্জ্বল যে আমাদের মেয়েটা নির্দোষ? এই 7টা বছরের লম্বা সময় ও যে কিভাবে কাটিয়েছে তা কেউ না জানুক, আমরা তো জানি। দু চোখের পাতা এক করেনি, দিন রাত মেয়েকে খুঁজে বেরিয়েছে, তারপরেও এত বড় অবিশ্বাস। ভেবেছিলাম আজকে সব সত্যি বলে নিজের পাপের প্রায়শ্চিত্ত করব, রাশি আর উজ্জ্বলের মধ্যে থাকা এতদিনের দূরত্বটা হয়তো মিটিয়ে দিতে পারবো সবকিছু বলে। কিন্তু না, আমার পাপের বোধহয় সত্যি কোনো ক্ষমা নেই। পাপ নয়, ভাগ্য, আমার ভাগ্যের দোষে হয়েছে সবকিছু। আমি তো নিজেকে আটকে রাখিনি মেজো, রাশি কখনো তার ভাগ্যকে ভয় পেয়ে পিছিয়ে যায়নি। এতদিন আমি আমার ভাগ্যের সাথে লড়াই করে জিতে এসেছি, আজও তাই করব। আমি আসল সত্যিটাকে সবার সামনে নিয়ে আসব। আর আজ আমি তোমাদের একটা কথা দিচ্ছি, শীর্ষা ভাদুরীকে আমি খুঁজে বের করব, তারপর হবে ওনার আসল বিচার। কেউ আছো এখানে? কেউ আছো এখানে? আছো এখানে? কে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কেউ আছো? কেউ আছো? কেউ আছো? কেউ আছো? ঠিক যেভাবে তোমার বউ, তোমার ছেলে, তোমার পরিবারকে আমি শেষ করেছি, ঠিক সেইভাবেই তোমাকে একদিন আমি শেষ করে দাও। আমি তো চাই তুমি আমায় শেষ করে দাও। স্বয়ং রাধা মাধবও আপনাকে সুতো ছেড়ে দিয়ে দেখছে যে আপনি কত উঁচুতে উঠতে পারেন। উড়ুন উড়ুন,
কারণ যত উঁচুতে উঠবেন ঠিক ততটাই নিচেও পড়বেন। আমি হেরে যেতে পারি না, আমি হেরে যেতে পারি না। শিষ্য ভদ্রের কখনো আপনি বলে না, কখনো না, কখনো না। মোহন, তোমাকে আমি ছেড়ে দেবো না, কিছুতেই না। আজ এ বাড়িতে সিন ক্রিয়েটটা করে আমার কত বড় উপকার করলে তুমি নিজেই জানো না রাশি। এবার আমার কাজটা আরো সহজ হয়ে যাবে। এবার শুধু তুমি দেখবে আমি কি কি করি। আচ্ছা পিকু, তুমি মমকে ভালোবাসো? সত্যি? কতটা? এতটা? আচ্ছা তুমি এতটা ভালোবাসো? আচ্ছা মম যদি তোমায় কোনো কাজ করতে বলে তুমি করবে? কি কাজ মম? আসতে পারি? আমার কিছু কথা বলার ছিল। দেখুন, আমি অসম্ভব টায়ার্ড, আমাকে প্লিজ একটু একা থাকতে দিন। প্লিজ প্লিজ দেখো, আমি যদি তোমাকে এই কথাগুলো না বলতে পারি তাহলে আমি কি যদি শান্তি পাবো না? আমি জানি আমি ওখানে আজকে যেই কথাগুলো বলেছি সেগুলো তোমাকে প্রচন্ডভাবে হার্ট করেছে, কিন্তু ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি কি বলতাম বলো? আমি এতদিন যা বিশ্বাস করেছি আমি সেটাই বলেছি। আপনার কোনো ধারণা নেই আপনি কি বলেছেন ওখানে? হ্যাঁ আছে, আমি তোমাকে ভালোবাসি রাশি। রাশি, এতদিন ধরে আমি তোমাকে যতটুকু দেখেছি, যতটুকু চিনেছি, তাতে বন্ধুত্বের বেশি আমি তোমাকে ভালোবেসেছি রাশি। দেখো, আমি জানি না যে তুমি আমার ব্যাপারে কি ভাবো, কিন্তু তোমার মতন মানুষকে ভালো না বেসে থাকা যায় না। চুপ করুন আপনি, চুপ করুন প্লিজ। আপনার মুখ থেকে এরকম কথা শুনতে হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। অভিষেক, আমি আপনাকে একজন ভালো বন্ধু ভেবেছিলাম, আর আপনি আমাদের বন্ধুত্বের এভাবে অপমান করলেন কেন? আমি জানি আমি তোমাকে প্রচন্ড হার্ট করেছি, কিন্তু আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আপনি দয়া করে চুপ করুন। আর হ্যাঁ, একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, আমি এই জীবনে শুধুমাত্র একজনকেই ভালোবেসেছি। সেই মানুষটা আমাকে যতই অপমান করুক না কেন, যতই হার্ট করুক না কেন, আমার মনে তার জন্য ভালোবাসা একটু কমবে না। আর সেই মানুষটা হলো উজ্জ্বল। আমরা চলে যাচ্ছি পাপা। তোমরা কোথায় যাচ্ছ? মম আর আমি চলে যাচ্ছি, আর থাকবো না। কেন পিকু? মম বলেছে তুমি আমার পাপা না, তাই আমরা আর এখানে থাকবো না। পিকু ঠিকই বলেছে, আমার জন্য আপনি অনেক প্রবলেম ফেস করেছেন, তাই আমি চলে যাচ্ছি। আমার জন্য আপনাকে অনেক অকওয়ার্ড সিচুয়েশন দেখতে হয়েছে, তার জন্য সরি।
চলো রেডি হইলে। না যাবো না, আমি যাবো না, তুমি আমার চলো পিকু। পাপা পিকু জেদ করো না। পিকু এসে বলছি। তুমি আমার পিকু। আমি পিকুর জন্য সবকিছু করতে পারি, এই কথা আমি আপনাকে আগেই দিয়ে দিয়েছি। আপনি কি বলতে চাইছেন? পিকু যেটা বললো ঠিক সেটাই। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। পিকুর খুশির জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তুমি যদি নিজের জীবনে এগিয়ে যেতে পারো রাশি, তাহলে আমিও পারি। এসো, এসো না ভালো মা, এসো। পিসি, তোমার খুব কষ্ট হয়েছে না? আগে তুমি এখানে এসো তো। এসো, বসো, এখানে বসো। আমি তোমায় সব বলবো। আমি পিসিমন কাছেই শুনেছি তুমি নাকি সারাদিন কিচ্ছু খাওনি, আমার জন্য খুব কেঁদেছ। আমি তোমার ভালো মা হতে পারিনি সোনা, আমি খুব খারাপ মা। আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হয়েছে, আমি কিচ্ছু করতে পারিনি, আমি খুব খারাপ। মোটেই না, তুমি আমার সবচাইতে ভালো মা। তুমি কাঁদছো কেন? এই তো দেখো, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার কিচ্ছু হয়নি। দিদি তোমাকে খুব মেরেছিল না? তোমার হাত পা বেঁধে রেখেছিল, খুব খুব কষ্ট হয়েছে তাই তো? হ্যাঁ, কোথায় কোথায় লেগেছে? আমার কষ্ট হয়েছে না? ওরা আমায় বেঁধে রাখলেও আমার কিচ্ছু হয়নি। অর্জুন আমায় খুলে দিয়েছিল, আমার একটুও লাগেনি। অর্জুন? হ্যাঁ, আমি তোমার সব পরে বলবো। তুমি আগে বলো, তুমি সারাদিন খাওনি কেন? যাকে নিজের মেয়ে বলে বুকে টেনে নিয়েছিলাম, যার মাকে কথা দিয়েছিলাম আগলে রাখবো এই ছোট্ট মেয়েটাকে, সে যখন খারাপ আছে তখন কি করে খাবার গলা দিয়ে নামতে পারে আমার? চেষ্টা করেও আমি তোর প্রতি হওয়া অন্যায় আটকাতে পারিনি সোনা। আমিও তো ভুল করেছি ভালো মা। তুই কি ভুল করেছিস? আমি মাকে কথা দিয়েছিলাম যে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, যাই হোক না কেন আমি এই বাড়িতেই থাকবো। আমি মায়ের কথা না রেখে কাউকে কিছু না বলে আমি এই বাড়ি থেকে পালাতে গেছিলাম, তাই তো আম্মা আমায় শাস্তি দিয়েছে। কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে, দেখো আম্মা আমায় ক্ষমা করে দিয়েছে। তোমার মতো ভালো মেয়ে সত্যি হয় না দিশি। তোমার মতোও তো ভালো মা হয় না। ভালো মা, আমি তো তোমার সব কথা শুনি, তুমি আমার একটা কথা শুনবে বলো? কি কথা? দাঁড়াও। নাও, এটা খাও। আমি জানি তুমি সারাদিন কিচ্ছু খাওনি, খুব কেঁদেছো, তাই আজ আমি তোমায় খাইয়ে দেব। খাও, খাও না ভালো মা, খাও। সত্যি মেয়েটা কত কম সময়ে সবাইকে আপন করে নিয়েছে। ওর সব ইচ্ছা তুমি পূরণ করো ঠাকুর, ওকে ভালো রেখো। আমার কাউকে প্রয়োজন নেই, আমি ভালো আছি। আর এতদিন যখন আমি নিজেকে এত দূর নিয়ে এসেছি, তখন বাকি লড়াইটা আমি একাই লড়তে পারবো। মানে আমি তোমার সাথে এই লড়াইতে থাকতে পারি না রাশি? আমাকে আমাকে এইটুকু সুযোগও দেবে না? না, আমাদের বন্ধুত্বের অপমান করে আপনি সেই সুযোগটাও হারিয়েছেন। আপনাকে আমি কতটা বিশ্বাস করেছিলাম
আপনি নিশ্চয়ই নিজেও সেটা জানেন। রাশি, আমি একটা চান্স তো পেতে পারি। না, দেখুন, আপনার সাথে আমার কোনো রকম সম্পর্ক গড়ে উঠতে পারে না। আর এই একই কথা বারবার বলে আমাকে প্লিজ বিরক্ত করবেন না। দেখো, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আমি তোমাকে ভালোবাসি, তার মানে তো এই নয় যে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। ভালোবাসা কোনো কিছু এক্সপেক্ট করে না রাশি। আমি শুধুমাত্র তোমার বন্ধু হয়ে থাকতে চাই, আর যখন তোমার দরকার পড়বে তখন তোমাকে সাহায্যটুকু করতে চাই। দরকার তো নেই, আমার কারোর সাহায্যের কোনো দরকার নেই। আমি অনেক ঠকেছি, সবাই আমার সুযোগ নিয়েছে, আমার ভরসা নিয়ে খেলেছে। আর না, আমি এবার সত্যি খুব ক্লান্ত। তুমি আমায় ভুল বুঝলে রাশি। আই এম রিয়েলি ভেরি সরি অভিষেক। আমি আপনাকে হার্ট করতে চাইনি, কিন্তু আমার নিজের সাথেও তো আমার কিছু বোঝাপড়া রয়েছে। আর তাই বলছি, আমাকে প্লিজ একটু একা থাকতে দিন। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা দিয়ে যাচ্ছি, যখনই আমাকে তোমার দরকার পড়বে আমাকে তোমার পাশে পাবে। চলো। রাশি? এই কোন রাশি? দিদিমণি চায় এই গ্রামের প্রত্যেকটা মানুষের মন থেকে ভয়টাকে উপড়ে ফেলতে। এই গোবিন্দপুরের মাটি থেকে ওই রাশি মুখার্জির নামটা আমি চিরতরে মুছে ফেলবো, মুছে ফেলবো, মুছে ফেলবো, মুছে ফেলবো, মুছে ফেলবো। এই তো ফোন নম্বর দেওয়া আছে, যেভাবেই হোক আমাকে এই নম্বরটাতে ফোন করে দেখতে হবে কে এই রাশি। অনেক রাত হয়েছে, আয় খেয়ে নিবি, চলে। আমার এখন খিদে নেই, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। বুঝতে পারছি তো, নানা রকম চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে। অনেক কাজ নিয়েছিস, দায়িত্ব অনেক, কিন্তু খেতে হবে। খাওয়া দাওয়া না করলে বাঁচবি কি করে বোকা? মেজমা, আমার বাঁচার এখন একটাই উদ্দেশ্য, আমার মেয়ে। আমরা তোর কেউ না, কেউ না আমরা তোর। কেন বুঝিস না রাশি, তোকে এভাবে দেখতে আমাদের আর ভালো লাগছে না। মেজমা, তোমরাই তো আমার সব থেকে কাছের মানুষ। যে মানুষটার আমার সব থেকে কাছে থাকার কথা ছিল, সেই তো আমায়। রাশি, যে তোর কষ্ট এতটুকু বোঝে না, তার জন্য তুই তোর ভালোবাসার মানুষগুলোকে দূরে কেন ঠেলে দিচ্ছিস? যেভাবেই হোক সবার আড়ালে আমাকে ওই নম্বরে ফোন করতেই হবে। আমাকে জানতেই হবে এই রাশি কে। ভালোবাসা সহজে মেলে না রে রাশি, তাকে খুঁজে পাওয়া বড় কঠিন। জানি মেজমা, কিন্তু গত 7 বছরে আমার এটুকু অভিজ্ঞতা হয়ে গেছে, আমার জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই। তাই
আমার জীবনে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবকিছু শুধুমাত্র অপুকে ঘিরে। অপুকে ফিরে পাওয়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আর আমি জানি অপুকে ফিরে পেলে আমি ওকে নিয়ে আমার বাকিটা জীবন কাটিয়ে দেব।